গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাও। অনেকদিন তো তোমাদেরকে ব্লগ কোনো দেইনি, বড় ভিডিও। হ্যাঁ, আজকে ভাবলাম, আজকে তো রবিবার, আজকে ভাবলাম একটু বড় ভিডিও যদি পারি তোমাদেরকে দেবো। দেখছি কতটা কি করতে পারি, যতটা পারবো তোমাদেরকে দেখাবো। চলো, আজকের এই সকালবেলায় যে চা বসিয়ে দিয়েছি এখানে, তোমাদের দাদাভাই কাজ থেকে এসে গেছে একটা কাজ করে। আর এখানে তোমাদের দাদাভাই বলে একটু সেদ্ধ ভাত করতে, এই সেদ্ধ ভাত করবো, যে চাল ভিজিয়ে রেখেছি। আর এই যে আলুটা ছুলে নিচ্ছি, আলু দিয়ে আর একটু ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত করি, সকালবেলা সেদ্ধ ভাতই খেয়ে নেবো আজকে। চা বসিয়েছি এদিকে। চলো, ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগে। জানি না, শরীর তো ভালো না, যেটুকু পারবো তোমাদেরকে আমি দেখাবো। চলো এখন রাখি, এই যে ভাতটা বসিয়ে দিই আর চাটাও বসিয়েছি। দেখো বন্ধুরা, সেদ্ধ ভাত তো হয়ে গেছে। এই দেখো, চালে ডালে আলু দিয়ে আর ডাল, একটু মুসুর ডাল দিয়েছিলাম ছড়িয়ে, মানে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। একদম সেদ্ধ ভাত হয়ে গেছে। এই যে মেয়েকেও খেতে দিয়ে দিই, তোমাদের দাদাভাইকেও দেবো, খেয়ে আবার কাজে বেরোবে। চলো খাবারটা বেড়ে নিই। ডিমও সেদ্ধ হয়ে গেছে ওইদিকে। দেখো বন্ধুরা, টিফিন তো সেদ্ধ ভাত খাওয়া হয়ে গেল, আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই কাজ থেকে যে আসার পথে মাছ নিয়ে এসে, ছেলে মেয়ে মাংস খাবে না বললো, তাই জন্য মাছ নিয়ে এসছে। এই যে পাবদা মাছ নিয়ে এসছে, পাবদা মাছগুলো বেশ ভালো বড় বড়ই আছে। পাবদা মাছ এনেছে আর এই চিংড়ি মাছ এনেছে। অনেক দিন দিয়ে তোমাদের দাদাভাই সেই এঁচোড় এনেছে, কিন্তু আমার শরীর খারাপের জন্য আর এঁচোড় আর কেটে আর করা হয়নি। তাই ভাবলাম যে আজকের এঁচোড় করে দেবো। এই চিংড়ি মাছ এনেছে যখন, এঁচোড়টা করে দেবো। হ্যাঁ, পাবদা মাছ করবো। চলো এগুলো ধুয়ে গুছিয়ে নিই, পরে আবার আসছি তোমাদের কাছে। এই দেখো বন্ধুরা, সব তো কেটে কুটে গুছিয়ে নিলাম। এই যে এঁচোড় কেটে নিয়েছি, নিয়ে এবার প্রেসারে দিয়ে সেদ্ধ করে নেবো। আলু দিয়েছি এঁচোড়ে, আর এখানে মাছও ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছ বেছে নিয়েছি। চলো মাছে নুন হলুদটা মাখিয়ে দিই। নুন দিয়ে দিলাম মাছে, তো চিংড়ি মাছেও নুন দিয়ে দিচ্ছি, দিয়ে হলুদ দিয়ে দেবো। চিংড়ি মাছেও অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। চলো, আর পাবদা মাছে না আমি একটু তেল দিয়ে দিচ্ছি, কেন বলতো বড্ড ফাটে, ওই জন্য একটু তেল দিয়ে মাখিয়ে ভাজবো। আর এঁচোড়টা প্রেসারে দেবো, নুন হলুদ দিয়ে সেদ্ধ করবো। চলো একটু নুন হলুদটা মাখিয়ে নিই। চলো এবারে বসাবো এগুলো, আস্তে আস্তে এটা সেদ্ধটা বসিয়ে দিই। চলো প্রেসারের মধ্যে যে এঁচোড় আর আলু তো দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিচ্ছি। এই যে নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিচ্ছি, আর একটু তেল দিয়ে দেবো। তেলটা দিলে না প্রেসারের গায়ে আঠাটা লাগবে না, তেল দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারটা আমি আটকে দিই, দিয়ে দুটো সিটি মেরে নেবো, নিলেই হয়ে যাবে। চলো একটু আটকে নিই। চলো এদিকে তো এঁচোড়টাই যে সেদ্ধ করে নিলাম, আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে না আমি ছেলের জন্য একটু ডিম ভেজে দিয়েছিলাম। ছেলে তো সেদ্ধ ভাত খায়নি, ম্যাগি খেয়েছে, ওই জন্য ছেলেকে একটু ডিম ভেজে দিলাম, ম্যাগি করে দিলাম। আর এই যে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে মাছটা আগে করে নিই, তারপরে এঁচোড়টা করবো। চলো তেলটা গরম হোক। চলো তেলটা তো গরম হয়ে গেছে, এই মাছটা এবারে ছেড়ে দেবো। অনেকদিন তো রান্নাবান্না তোমাদেরকে দেখাইনি, আর সেভাবে পাচ্ছিও না। চলো যেটুকু পারি তোমরা সেটুকুই দেখো। চলো মাছটা তো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ফাটছিল বলে। তাহলে এক পিঠ মনে হয় ভাজা হয়ে গেছে, উল্টে দিই। উল্টে নিয়ে মাছটা না ধরতে হবে। দেখো বন্ধুরা, এই যে মাছটা তো লাল করে ভেজে নিয়েছি, এই যে তুলে নিচ্ছি মাছটা, আর বাকি মাছটাও ভেজে নেবো। চলো বাকি মাছ দেখো বন্ধুরা, মাছ তো ভেজে এই যে তুলে নিয়েছি। আর এখানে এই যে একটা টমেটো ঘষে নিয়েছি, একটু আদা ঘষেছি, আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর তেল তো যা আছে কড়াতে, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আর এই যে টমেটো কাঁচা লঙ্কা আদাটা তেলের মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে ভালো করে একটু কষিয়ে নিই। এবারে নুন হলুদ দেবো। দেখো টমেটো আদাটা একটুখানি কষিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি যে হলুদ দিয়ে দিলাম, আর দেবো একটু জিরের গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা তো দিয়েছি আমি চিড়ে, আর একটু কালারের জন্য লঙ্কা দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, নুন দিয়ে দিলাম। চলো এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিই, তারপরে জল দেবো। মশলাটা একটু কষিয়ে নিই। দেখো মশলাটা যে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে গেছে, আর এই যে জল দিয়ে দিচ্ছি। এবারে পাতলা ঝোল করবো তো একটু জলটা বেশি করেই দিলাম।
ঝোলটা ফুটুক, ফুটলে তারপরে মাছটা দেবো। দেখো বন্ধুরা, ঝোলটা তো টকবক করে এই যে ফুটছে। আর এই যে মাছটা আমি দিয়ে দিলাম, ভেজে রাখা মাছটা দিয়ে আর একটুখানি ফোটাবো, ফুটিয়ে ধনে পাতা দেবো, দিয়ে আর নামিয়ে দেবো। চল করতে থাকো। এরকম মাছের ঝোল তো হয়ে গেছে, এই যে ধনে পাতা দিয়ে আমি বন্ধ করে দেবো। এরপরে এঁচোড়টা বসাবো। চলো বন্ধুরা, যে কড়া ধুয়ে তো বসিয়ে দিয়েছি, দিয়ে আর এই যে চিংড়ি মাছটা ভাজবো, এঁচোড়টা করবো। তেলও দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। চিংড়ি মাছটা ভেজে নি, এদিকে কর, আমার দিকে কর। দেখ দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা তো ভেজে তুলে নিয়েছি। আর ওই তেল দিয়ে দিলাম অল্প করে একটু, দিয়ে ওর মধ্যে যে তেজপাতা দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এই যে গরম মশলাও ফোড়নে দিয়ে দিলাম, এলাচ, দালচিনি, লবঙ্গ দিয়ে। আর এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তাহলে পেঁয়াজটা একটু ভাজা হোক, তারপরে মশলাগুলো দেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি সব বাটিতে মশলা নিয়ে নিয়েছি, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, হলুদ সব দিয়ে দিচ্ছি মশলা এর মধ্যে একসাথে। আর এখানে যে কাঁচা লঙ্কা, টমেটো কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। চলো মশলাটা কষাবো, আর নুনটা দিয়ে দিই। নুন দিলে টমেটোটাও গলে যাবে। নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতন, নুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা কষাবো ভালো করে, দিয়ে তারপরে এঁচোড় আর আলুটা তো সেদ্ধ করাই আছে। আর এখানে যে ভাতের জলও বসিয়ে দিয়েছি, চালটা দেবো এবারে। বন্ধুরা, মশলাটা তো যে ভালো করে কষে নিয়েছি। আর এই যে এঁচোড় আর আলু সেদ্ধ করা ছিল, ওটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে এঁচোড় আলুটা ভালো করে মশলার সাথে কষাই, তারপরে জল দেবো। চলো এটা কষিয়ে নিই। তারপর এরকম এঁচোড় আর আলুকে ভালো করে যে কষিয়ে নিয়েছি। এই যে গরম জল রেখেছিলাম, অল্প করে একটু গরম জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না, এঁচোড়টা কষা কষাই করবো, বেশি জল দেবো না। চলো চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, তারপরে একটু মিষ্টি দেবো। চলো বন্ধুরা, এঁচোড়ের তরকারিতে যে হয়ে গেছে, দেখো মাখা মাখা হয়ে গেছে। অল্প একটুখানি যে চিনি দিয়ে দিচ্ছি, মিষ্টি দিলাম, নাহলে ভালো লাগবে না, স্বাদটা ঠিক আসবে না। আর অল্প একটুখানি ঘি দিয়ে দিচ্ছি সামান্য, না বেশি ঘি দেবো না, আমাদের আবার পছন্দ করে না তো ঘি। চলো একটু ঘি দিয়ে দিলাম। আর গরম মশলা দিলাম না, কেন ফোড়নে দিয়েছি, আর দেবো না। এই যে এঁচোড় তো হয়ে গেল, আর এদিকে ভাতও ফুটছে। চলো রাখি এখন। একটু রান্নাবান্না সেরে চান করে অনেকদিন বাদে আজকে পুজো করলাম। কেন এখন থেকে তো তোমার দাদাভাই পুজো করে, আমি আর পারি না পুজো করতে, তাই যে অনেকদিন বাদে আজকে পুজো করলাম। চলো ছেলে মেয়েদের খেতে দেবো, রাখি এখন। চলো বন্ধুরা, এই যে ছেলে মেয়েদের তো খেতে দেবো। এই যে গরম গরম তো ভাত, আর এখানে এই যে এঁচোড় চিংড়ি করেছি, এই যে এঁচোড় চিংড়ি। আর এখানে যে পাবদা মাছ পাতলা কালো জিরে দিয়ে পাতলা ঝোল করেছি। চলো এই দিয়ে খাওয়া দাওয়া, এই যে থালা টালা নিয়ে নিয়েছি, খেতে দিয়ে দিই। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে।